আমরা অনেক সময় দেখি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বা আধুনিক জগতে ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে একটা সময় গিয়ে লেসবিয়ন হয়ে তার বাবাকে কিন্তু হত্যা করেছে এবং তাকে বলাই হয়েছে যে আমার বাবা আমাকে বহুবার ধর্ষণ করেছে নাউজুবিল্লাহ। পরবর্তীতে প্রমাণ পেয়েছে সে লেসবিয়ন হয়ে গেছে এবং তার মানে সে ড্রিল হয়ে গেছে। তো এটা আপনার কাছে কি মনে হয়, এই সন্তানটা কেন এরকম হলো? এটার মূল কারণই হচ্ছে সন্তানকে ইন্ট্রোডিউসিং পিরিয়ড, তার বেড়ে ওঠার শৈশবে তার ফাউন্ডেশনটা তাকে যদি ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, তার মা যদি ইসলাম, যে মায়ের ঘরে এই সন্তানটি জন্ম লাভ করেছে, যে বাবার ঘরে জন্ম লাভ করেছে, সেই সন্তানকে যদি ইসলামী শিক্ষায় দিনী শিক্ষায় শিক্ষিত করত, তাকে যদি দিনের আদব শিখাতো, কোরআন এবং হাদিস মতো জীবনযাপন নিজে করত এবং সন্তানকে শিক্ষা দিত, সেই সন্তান কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ুক আর বাংলা মিডিয়ামে পড়ুক, তার যে নেচার ক্যারেক্টারিজমটা কিন্তু ওইদিকে যেত না। যেহেতু তাকে ফ্রিডিমিটি দিয়ে দিয়েছে এবং তার যে সমাজের মধ্যে আজকে কিশোর গ্যাংয়ের যে শব্দটা এসছে, ছেলেদের কথা বলা হচ্ছে, মেয়েরাও কিন্তু আজকে অতিরিক্ত ফ্রিডিমিটি দেওয়ার কারণে ইসলাম থেকে সরে গিয়ে মেয়েকে তার মতো জীবনযাপন করতে দেওয়ার কারণে ইমিউনিটির ক্ষেত্রে সেই সন্তান কিন্তু ধ্বংসের দিকে ডাইভার্ট হচ্ছে বলে আজকে বাবা মাকে নিয়ে এই মন্তব্য এবং বাবা মাকে হত্যা পর্যন্ত সন্তান করছে। এবং আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে আদালতে গিয়ে একটি কন্যা সন্তান তার বাবার বিরুদ্ধে মামলা পর্যন্ত এবং এমন স্ল্যাংস ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করেছে, আমি একজন আলেম হিসাবে, একজন মুসলিম হিসাবে এই শব্দটা উচ্চারণ করা আমার মুখে আসে না। যে বাবা মা আমাকে মানুষ করার জন্য তাদের চেষ্টা ছিল না, তারা তাদের স্বার্থ হাসিল করতে গিয়েছে, তাদের প্রয়োজন মেটাতে গিয়েছে, তখন আমি ভূমিষ্ঠ হয়েছি নাউজুবিল্লাহ। কারণ এর চাইতে জঘন্যতম বাক্য, এর চাইতে ভারী বাক্য কি পিতামাতার জন্য আর হতে পারে না? কোনোভাবে এটা। এবং কাল কিয়ামতের ময়দানে এই পরিণতি শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ নয়, দুনিয়াতে আজকে এই সন্তান তো এখনই তাকে অস্বীকার করছে, বৃদ্ধাশ্রমে দেওয়া তো পরের কথা। সন্তানকে কেন আমরা একটা ডিফার করতেছি? আজকে দেখেন আল্লাহ বলেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণটা খুঁজতে হবে আমাকে হালাল উপার্জন, হালাল বক্ষণ, স্ত্রী সন্তান যাদের উপর আমার দায়িত্ব রয়েছে তাদেরকে মানুষের মতো মানুষ করা, কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখে গেছেন। আমি একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাই এবং একজন দর্শকও প্রশ্ন করেছেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন বৃদ্ধা মা মানে 55 ঊর্ধ্ব একজন মহিলা এসে বৃদ্ধাশ্রমে বসে কান্না করছে, ফেসবুকে লাইভে এসে বলল যে আমার সন্তানের বয়স যখন মানে 6 বছর তখন আমার স্বামী মারা যায়, তারপরে আমি আর বিবাহ করিনি, এই সন্তানটাকে আমি মানুষ করেছি, কিন্তু আজ সন্তান আমাকে রেখে সে চলে গেছে আমেরিকা এবং বলেছে এইখানের এই বাসাটি ভালো। পরবর্তীতে বুঝলাম এটা বৃদ্ধাশ্রম। অথচ আমি আমার সন্তানকে কি শিখালাম? আমি কি আমেরিকান বানিয়েছি নাকি সন্তানের সুশিক্ষা আমি দিয়েছি? আসলে আমি সুশিক্ষা দিতে পারিনি, যদি দিতেই পারতাম তাহলে আমার ছেলে আমাকে একা ফেলে রেখে আমেরিকা যেত না। তো এই যে বিষয়টা এটা কেন হয়েছে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা হচ্ছে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আইনের ভাষায় একটি কথা আছে, হি হু ওয়ান্টস ইকুইটি হি হ্যাজ টু কাম উইথ ক্লিন হ্যান্ডস। যিনি ন্যায় বিচার, ন্যায়পরণতা আশা করবেন তার কিন্তু ন্যায়পর হয়ে আসতে হবে। ওই আপনার প্রাথমিক জীবনে হয়তোবা ওই মায়ের ওই বোনের তার সন্তানকে দ্বীনি শিক্ষা এবং ইসলামী রুলস অ্যান্ড রেগুলেশন, ইসলামী কনস্টিটিউশনে এই সন্তানকে বেড়ে না তোলার কারণে সন্তান নিজের মতো করে দুনিয়াকে নিয়ে পাগল হয়েছে। মায়ের গুরুত্ব তার কাছে আর বাবা মার গুরুত্ব আজকে তার কাছে নেই, এইটাই হচ্ছে মূল কারণ।